হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি সেকেন্ড ভিডিও, যেটা হচ্ছে আয়নাইজেশন এনথ্যালপি, ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি। এদের উপর যে প্রবলেমগুলো আমি ডিসকাস করেছি আগের ভিডিওতে, তারই সেকেন্ড পার্ট নিয়ে দুটো ভিডিওতে মিলিয়ে আমি আলোচনাটা করব। তো আগের ভিডিওতে আশা করি বোঝা গেছে, তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। যেটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ কপার ইজ হায়ার দ্যান দোজ অফ অ্যালকালি মেটালস হোয়াইল সেকেন্ড অ্যান্ড থার্ড এনার্জিস আর লোয়ার। মানে বলতে চাইছে যে আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে প্রথম ইলেকট্রন আমরা ব্যালেন্স সেল থেকে বের করব। তো কপারের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশান দেখি, তাহলে কপারে হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশান আমি লিখি, আমি ইলেকট্রনিক কনফিগারেশানটা লেখার দরকার পড়ে না। তো মেনলি কপারে 29ই হয়। 29 মানে হচ্ছে আর্গনের থাকবে 3d10 আর 4s1। আর আমি যদি যে কোনো একটা অ্যালকালি মেটাল যদি আমি সোডিয়ামই ধরলাম, সোডিয়ামের কত হয়? সোডিয়ামে 11, 1s2, 2s2, 2p6, 3s1। 11 হচ্ছে কিনা দেখ, এখানে হচ্ছে 2 আর 2 4 আর 6 10 11। হ্যাঁ, তাহলে হলো। এটা হচ্ছে কপারের, আর এটা হচ্ছে যে কোনো একটা অ্যালকালি মেটাল, আমি সোডিয়ামই ধরছি। তো আমাকে বলেছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে একটা ইলেকট্রন বার করব। তো এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এবার বলছে এর একটা ইলেকট্রন বের করতে গেলে এনার্জি বেশি লাগবে। সেটা কেন? কারণ কপারের হচ্ছে নিউক্লিয়ার চার্জ বেশি, মানে এর তো 29 আর 11, তাহলে এর নিউক্লিয়ার চার্জ তো বেশি কপারের, আর এর 29 আর 11, তাহলে কপারেরই নিউক্লিয়ার চার্জ বেশি। এবার নিউক্লিয়ার চার্জ বেশি মানেই ইলেকট্রনগুলো ও বেশি চেপে ধরে রাখবে সোডিয়ামের থেকে, ফলে অটোমেটিক্যালি একটা ইলেকট্রন বের করতে গেলেও খুব এনার্জি দিতে হবে। সেই কারণে ফার্স্টটা হচ্ছে কপারের ক্ষেত্রে বেশি, কিন্তু সেকেন্ডটা যেটা বলেছে, সেকেন্ডটা কেন এদের ক্ষেত্রে বেশি? কারণ এই যে একটা ইলেকট্রন বের করে নেওয়ার পর কীরকম দাঁড়াচ্ছে, আর্গন 3d10 আর এদের হচ্ছে 1s2, 2s2, 2p6। তাহলে এই যে কনফিগারেশানটা, এটা হচ্ছে নোবেল গ্যাসের কনফিগারেশান। এবার নোবেল গ্যাস ইনার্ট গ্যাস হয়, কারোর সাথে বিক্রিয়া করে না, খুবই স্টেবল হয়, কারণ লাস্ট সেলে 8টি ইলেকট্রন থাকে। তো এরও 3d10 আছে, এরও ফুলফিল, দুটোতেই এনার্জি বেশি দিতে হবে, কিন্তু তুলনামূলকভাবে এই অ্যালকালি মেটালের সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা বেশি হবে, কারণ নোবেল গ্যাসের কনফিগারেশন পেয়ে গেছে। এটা খুবই স্টেবল হয়, মানে এর থেকেও এটা বেশি স্টেবল হয়। সেই কারণে সেকেন্ডের ক্ষেত্রে এদেরটা বেশি। আশা করি বোঝা গেছে। এরপর নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াই আর ল্যান্থেনাইড অ্যান্ড অ্যাক্টিনাইডস প্লেসড সেপারেট ইন, এটা দুবার রিপিট হয়ে গেছে, ইন রোস অফ দ্য বটম অফ দ্য পিরিয়ডিক টেবিল। এটা ওর সাথেই এসেছিলো। কারণটা হচ্ছে মেনলি ল্যান্থেনাইডটা হয় 4f আর অ্যাক্টিনাইডটা হয় 5f, মানে ডি ব্লক হয়, এস ব্লক এলিমেন্ট হয়, সেরকম এদের হচ্ছে এফি ইলেকট্রন ঢোকে, এই দুটোর হচ্ছে এফি ইলেকট্রন ঢোকে। তো এদের কেন আলাদা করে রাখা হয় যদি দেখি, যদি ডায়াগ্রামটা, সেটা হচ্ছে টু মেনটেন দ্য স্ট্রাকচার অফ পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের আকারটা অনেকটাই বড়, সেই কারণে স্ট্রাকচারটা মেনটেন করার জন্য নিচে আলাদা করে রাখা হয়। আর সিমিলার প্রপার্টিস, ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইডসের মধ্যে সিমিলার প্রপার্টি থাকার জন্য ওদের একসাথে আলাদা করে রাখা হয়। আর হচ্ছে অ্যাভয়েড ডিসরাপশন, মানে হচ্ছে মেনলি এদেরকে একসাথে রাখলে ডি ব্লকের যে প্রপার্টিগুলোর সাথে এদের অনেকটা কোলিশন হবে, সেই কারণে আলাদা করে রাখা হয়। তো আশা করি বোঝা গেছে, এই তিনটে লিখলেই হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। এই দুটো মিলিয়ে একসাথে আসে, প্রথম কোশ্চেনটা আর এই কোশ্চেনটা একসাথে আসে। এগুলো 2022 সালে 8 সেমিস্টারে এসেছিলো। তারপরে কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন আয়নাইজেশন এনথ্যালপি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এদের নোট দিয়ে দেওয়া হবে, ডেফিনেশান তো জানিস। আর দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ কার্বন ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ বোরন, কিন্তু উল্টোটা হচ্ছে, মানে ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা কার্বনে বেশি, কিন্তু সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা বোরনে বেশি, এটাই বলতে চাইছে। কোশ্চেনটা এরকমই হুবহু রিপিট এসেছিল হচ্ছে 2023 সালে 8 সেমিস্টারে আর 2024 সালে 8 সেমিস্টারে, হুবহু এই কোশ্চেনটা দিয়েছিল। এবার তার কারণটা কী হতে পারে, যেটা হচ্ছে আমরা যদি কারণটায় আসি, তাহলে কার্বনের আগে সববার আগে ইলেকট্রনিক কনফিগারেশান লিখতে হবে। আমি বারবারই বলেছি যে পিরিয়ডিক টেবিল ওরিয়েন্টেড যাই কোশ্চেন দিক না কেন, ইলেকট্রনিক কনফিগারেশানটা লিখবি, তাহলে পার্ট মার্কস পাওয়া যায়। কার্বনে হচ্ছে 6, তাহলে হচ্ছে 1s2, 2s2, 2p2। আর বোরনের হচ্ছে 5, কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, বোরন আগে আসে। বোরনে 5 মানে হচ্ছে 1s2, 2s2, 2p1। এটা হচ্ছে কার্বনের, এটা হচ্ছে বোরনের। তারপর হচ্ছে বলেছে যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে প্রথম ইলেকট্রন বের করবো। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে সেকেন্ড ইলেকট্রন বের করবো। কোথা থেকে? ব্যালেন্স সেল থেকে।
মানে সব থেকে আউটমোস্ট যেটা। এবার এর সব থেকে আউটমোস্ট এটা, এর সব থেকে আউটমোস্ট এটা। এবার একটা ইলেকট্রন বার করবো। এবার এর একটা ইলেকট্রন আমি লিখে দিচ্ছি ফার্স্ট বলে। এর একটা ইলেকট্রন বার করলে কেমন দেখতে হয়, 1s2 2s2 2p1। আর এর থেকে একটা ইলেকট্রন বার করলে কেমন দেখতে হয়, 1s2 2s2 হয়ে গেল। এবার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলেছে যে কার্বনের বেশি কিন্তু বোরনের কম। কেন? কারণ যদি পিরিয়ড, আমরা রিলেশন জানি যে আয়নাইজেশন এনথ্যালপি পর্যায় বরাবর বাড়ে, মানে পিরিয়ড বরাবর বাড়ে। এবার বোরন আগে আসে, তারপর কার্বন আসে, তাহলে বোরনের পর কার্বন, তাহলে বোরনের রাইটে পড়ে কার্বন। তাই যত লেফট থেকে রাইটে পিরিয়ডিক টেবিলে যাওয়া হয় পিরিয়ড বরাবর, তত আকার কমে, সাইজ কমে, আর সাইজ কমার জন্য আয়নাইজেশন এনার্জিও বাড়ে। তাহলে এখানে বোরনের রাইটে কার্বন পড়ছে, তাই লেফট থেকে রাইটে যেতে গেলে কার্বন বোরনের পর পড়ে, তাই কার্বনের আকারটা বোরনের থেকে তুলনামূলকভাবে ছোট, তাই আয়নাইজেশন এনার্জিও বেশি। সেই কারণে ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা কার্বনের বেশি, বোরনের কম। পিরিয়ডিকের কারণটা লিখতে হবে যে পিরিয়ডিক টেবিলে পর্যায় বরাবর বোরনের পর কার্বন আসে, সেই কারণে আকারটা ছোট কার্বনের বোরনের তুলনায়, কারণ পর্যায় বরাবর আকার কমে, সেই কারণে আয়নাইজেশন এনথ্যালপি বেশি বা আয়নাইজেশন এনার্জি বেশি হয়ে গেল। এবার সেকেন্ড আয়নাইজেশন এনার্জি যেটা, সেটার কারণে, সেটার পক্ষে কি যুক্তি দেওয়া যাবে, সেটা হচ্ছে এই যে বোরনের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা এখন দেখি, তাহলে এটা একটা স্টেবল কনফিগারেশন। কারণ দুটো এসি ফুল ফিল্ড আছে, আর ফুল, আমি আগের দিনই বলেছি যে ফুল ফিল্ড অথবা হাফ ফিল্ড সব থেকে বেশি স্টেবল হয়। এটাও আয়নাইজেশন এনথ্যালপির একটা ফ্যাক্টর, সেই ইলেকট্রন অ্যাফিনিটিরও ফ্যাক্টর, ইলেকট্রন নেগেটিভিটিরও ফ্যাক্টর। তাহলে এটা সব থেকে বেশি স্টেবল কারণ এর পুরো ফুল ফিল্ড। আর এখানে আমি যে লাস্ট সেল থেকে বের করব, পি কিন্তু হাফ ফিল্ডও নেই, ফুল ফিল্ডও নেই, কারণ পি এর 6টা ম্যাক্সিমাম, তো হাফ ফিল্ড মানে 3টে, কোনোটাই নেই। কিন্তু এসের 2টো আছে, আর এসের 2টোই ক্যাপাসিটি। সেই কারণে এই কনফিগারেশনটা বেশি স্টেবল ফুল ফিল্ডের জন্য, কিন্তু এটা কোনো কিছু না থাকার জন্য হাফ ফিল্ড ফুল ফিল্ড স্টেবল নয়, সেই কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে আয়নাইজেশন এনার্জি, পরীক্ষা কিন্তু পুরোটাই লেখা থাকে, আমি শর্টে লিখেছি তাই, অফ নিয়ন ইজ মোর দ্যান এনি আদার এলিমেন্ট ইন সেকেন্ড পিরিয়ড। মানে নিয়নের আয়নাইজেশন এনার্জিটা সেকেন্ড পিরিয়ডের যে কোনো এলিমেন্টের থেকে বেশি। কারণ হচ্ছে নিয়ন হচ্ছে একটা নোবেল গ্যাস, আর নোবেল গ্যাসের যে কনফিগারেশন হয় সেটা সব থেকে বেশি স্টেবল হয়, যেটা একটু আগে আমি আলোচনা করলাম। লাস্টে 8টা ইলেকট্রন থাকে, লাস্ট সেলে অষ্টক পূর্তি হয়ে যায়, সেই কারণে সবথেকে বেশি স্টেবল হয়। আর সবথেকে বেশি স্টেবল কোনো কিছু জিনিস থেকেই, মানে কোনো স্টেবল কিছু থেকে কিছু বার করতে গেলে সেখানে এনার্জি বেশি দিতেই হবে, সেই কারণে এর আয়নাইজেশন এনার্জিটা বেশি বাকিদের থেকে। লাস্ট কোশ্চেন, এটা 2024 সালে 2023 সালে অর্থ সেমিস্টারে এসেছিলো হুবহু এই কোশ্চেনটাই। লাস্ট কোশ্চেন আজকের, যে হাউ ইলেকট্রন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জেস অ্যালং উইথ গ্রুপস অ্যান্ড পিরিয়ড ইন দ্য পিরিয়ডিক টেবিল। কমেন্ট অন ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন অ্যান্ড ফ্লুরিন। সেটা হচ্ছে আমি নোটেতে লিখিয়েছি যে ইলেকট্রন নেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি কীভাবে চেঞ্জ করে, দুটোই হচ্ছে পিরিয়ড বরাবর বাড়ে আর গ্রুপ বরাবর কমে। কারণ একই, পিরিয়ড বরাবর আকার ছোট হয়, সেই কারণে ইলেকট্রনগুলো কাছাকাছি থাকে। এবার যেটা ট্রেনে উদাহরণ দিয়েছি, যখনই ভিড় থাকবে স্টেশনে, তখন ঠেলে ঠেলে ট্রেনে উঠতে গেলে বেশি এনার্জি লাগবে, সেই কারণে ঠেলে ঠেলে ইলেকট্রনকে জায়গা পেতে গেলেও বেশি এনার্জি লাগবে। সেই কনসেপ্টে ইলেকট্রন অ্যাফিনিটি তাই বেড়ে যায় পিরিয়ড বরাবর, আর গ্রুপ বরাবর আকারটা বড় হয়। এবার যত আকার বড় হবে তত স্পেস পাবে, তত ঢুকতে কম এনার্জি লাগবে, এইটা হচ্ছে কারণ। আর ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রেও সেম কারণ, কারণ ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে কোনো শেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টানা ক্ষমতা। এবার যত পিরিয়ড বরাবর হচ্ছে নিউক্লিয়ার চার্জ বাড়ে, এবার নিউক্লিয়ার চার্জ বাড়লেই ওর কোনো ইলেকট্রন নিজের দিকে টানা ক্ষমতাও বেড়ে যাবে, সেই কারণে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে, আর উল্টোটা ভাইসা ভার্সা। তাহলে বুঝে গেছি, এগুলো আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি, প্রবলেম করানোর আগে প্রথম ভিডিওতেও করেছিলাম, তো আরেকবার করে দিলাম। আর তারপর হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন আর ফ্লুরিন। এবার আমি এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা শর্ট কোশ্চেনের জন্য আর কি, যে ইলেকট্রন নেগেটিভিটি অর্ডারে যদি সাজাতে বলে পুরো হ্যালোজেন, এটাকে ইলেকট্রোনেগেটিভিটি যেটা হচ্ছে FCl BrI, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, এটা বলে, এটা চারজনই, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার যদি সাজাতে বলে, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফ্লুরিনের সব থেকে বেশি হয়,
কেন বেশি হয়? কারণ একটু আগেই বললাম যে পিরিয়ড বরাবর বাড়ে আর গ্রুপ বরাবর কমে। এই চারটে একটা গ্রুপ 17। এবার এই গ্রুপ বরাবর যত যাবি তত কি হবে, ইলেকট্রন নেগেটিভিটি কমবে। তাহলে অবভিয়াসলি এফ এর বেশি হবে, সিএল এর তার থেকে কম হবে, বিআর এর তার থেকে কম হবে, আই এর তার থেকে কম হবে। তোর ব্যাখ্যার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আর তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও সেমই হবে, গ্রুপ বরাবর কমবে। ফ্লুরিনের আকারটা ছোট, ইলেকট্রনের ঘিঞ্জি বেশি, সে কারণে একটা ইলেকট্রন ঢুকতে গেলে ঠেলাঠেলি করে ঢুকতে হবে, মানে বেশি এনার্জি লাগবে। আর ক্লোরিনের আকারটা একটু বড়, মানে ইলেকট্রনগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই কারণে ইলেকট্রনের ঢুকতে খুব একটা এনার্জি লাগবে না, ফাঁকা ফাঁকা বসতে হলে যেটা হয়। তো সেই কারণে ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিনে বেশি, ক্লোরিনে কম। আর ইলেকট্রন নেগেটিভিটি একই কারণ, ফ্লুরিনের আকার ছোট, নিউক্লিয়ার চার্জ বেশি, সেই কারণে কোনো ইলেকট্রন পেয়ারকে নিচের দিকে টানা ক্ষমতাও বেশি। আর ফ্লুরিনের নিউক্লিয়ার চার্জ কম, আকার বড়, সেই কারণে মেনলি হচ্ছে আকার বড় বলে ওই কারণে ওর আর কি নিজের দিকে ইলেকট্রন টানা ক্ষমতা কম, নিউক্লিয়ার চার্জ মানে খুব একটা পার্থক্য হয় না বলে। এইটা হচ্ছে মেনলি লজিক। এইগুলো তো আগের ভিডিওতে আলোচনা করেও দেওয়া আছে, নোটও দিয়ে দেওয়া হবে। তো মেন কারণ হচ্ছে এটা, যত আকার ছোট হবে তত ওর নিজের দিকে টানা ক্ষমতা বেড়ে যাবে। কারণ ওই ফ্যাজান্স রুলেতেও আলোচনা করা হয়েছিল যে যত আকার ছোট হবে তত হচ্ছে নিজের দিকে ইলেকট্রন টানা ক্ষমতা বেড়ে যাবে, তত কোভারের ক্যারেক্টার দেখা যাবে। তো সেইটাই লজিকে ইলেকট্রন নেগেটিভিটিটাও ব্যাখ্যা করা হয়। তো নোট দিয়ে দেওয়া হবে, ওখানে সুন্দর করে সব লেখা থাকবে। এছাড়া আমি আলোচনা করেও দিয়েছি প্রতিটা কনসেপ্ট, তার সাথে পিরিয়ডের আর গ্রুপের কী রিলেশান, অ্যাটমিক রেডিয়াস, নিউক্লিয়ার চার্জের কী রিলেশান, ওইগুলোকেই মাথায় রাখলে যত যাই কোশ্চেন আসুন না কেন তোরা অ্যান্সার করতে পারবি। আর সববার প্রথমে আগে ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নিবি, যাই কোশ্চেন দিক না কেন ইলেকট্রনিক কনফিগারেশন আগে লিখে নিবি। মনে হচ্ছে তো সেরকমভাবে মাথায় আসছে না, হতেই পারে, ইলেকট্রনিক কনফিগারেশন আগে লিখে নিবি, তাহলে দেখবি মাথা চলে আসবে। আর না হলেও পার্টস মার্ক পেয়ে যাবে, মানে পার্ট মার্কস পেয়ে যাবে। শুদ্ধ আয়নাইজেশন, এনথ্যালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটির হচ্ছে ডেফিনেশান, আর ওদের সাথে পিরিয়ড আর গ্রুপের রিলেশান, আর অ্যাটমিক রেডিয়াস আর ইএনপিসি রিলেশান, এই কটা জিনিস আমি বারবার করে কোশ্চেন করাতেও আলোচনা করেছি কেন হয়। এছাড়া থিওরি পড়ানোর সময় তো আলোচনা করেছি, খাতাতে দেখিয়েছি, আশা করি মনে থাকবে। ওইগুলোকে মনে রাখলেই অ্যান্সার করতে পারবি যে কোনো কোশ্চেন দিক না কেন। আর ডিফারেন্ট কোশ্চেনও আলোচনা করা হলো প্রিভিয়াস ইয়ার থেকে, অনেক রকম আইডিয়াও দেখতে পেলি কীভাবে অ্যান্সার করছে, একই কোশ্চেন 2-3 রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। আশা করি বোঝা গেছে। তো বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।